ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পেয়েছেন বা অল্প সময়ের ভিতরে মনিটাইজেশন পাবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ফেসবুকের মনিটাইজেশন রিজেক্টেড হওয়ার কারণগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। দুইটি কারণ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দুইটি কারণ যদি আপনি মেনে চলেন, এই দুইটি কারণ থেকে যদি আপনি বিরত থাকেন, আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের মনিটাইজেশন কোনো দিনই বন্ধ হবে না, কোনো দিনই রিজেক্টেড হবে না। তো আমি প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার জন্য আমরা মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দিলাম। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আমি আমার ইনস্টিম অ্যাডে ক্লিক করব। তো এই ইনস্টিম অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু মনিটাইজেশন পলিসি চলে আসছে। তো আমি যদি পলিসির উপর ক্লিক করি, তো এটা কিন্তু প্রায় 15 দিন ধরে এটা রিভিউতে রয়েছে। তো আমি যেহেতু এটা রিভিউ আমার ভুলটা সংশোধন করার পর রিভিউতে পাঠিয়েছি, তো এটা কি কারণে হলো তো আমি সংক্ষেপে বলতেছি। তো অবশ্যই আপনার যে পেজ বা প্রোফাইল, এটা আপনার একই ডিভাইস দিয়ে বা আপনার নিজস্ব কোনো আইডি পেজ দিয়ে আপনার ভিডিও কখনো শেয়ার করবেন না। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, আপনি একই থাম্বনেল, ভিডিওর যে থাম্বনেল রয়েছে একই থাম্বনেল বা একই ভিডিও ভুলেও দুইবার আপলোড দিবেন না। এই দুইটা বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে কোনো দিনই আপনার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন রিজেক্টেড হবে না। প্রথমটি হচ্ছে, আপনি আপনার ভিডিও মনিটাইজেশন অন থাকা ভিডিও আপনি কোনোভাবেই কোনো প্রোফাইল পেজের মাধ্যমে শেয়ার দিবেন না। অন্য মোবাইলে শেয়ার দিতে পারেন, আপনার মোবাইল দিয়ে শেয়ার দিবেন না, এবং কি একই ভিডিও একই থাম্বনেল দুইবার আপলোড দিবেন না।